গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধুরা। তোমরা যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো তোমাদের সবাইকে শ্যামলী ব্লগে স্বাগত। তো আজ হচ্ছে মঙ্গলবার সকাল থেকে আমি ভিডিওটা শুরু করলাম। তো দেখো বন্ধুরা, মঙ্গলবারে না আমি অল্প একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো এই প্রথমের দিকেই। তারপর তোমার গোটাটা দিনই বুধবারের দেখাবো। তো মঙ্গলবারে দেখো বেশ কিছুটা কাঁচা ধোয়া করেছি। এখন তো প্রতিদিনই রোদ উঠছে, আর রোদ উঠলে আমার কাঁচা ধোয়ার সমস্যা নেই। হাজার সকালবেলায় কাছে যাই কাছে, আর আমি সকালবেলায় তো বাসি কাজ করার সময় জানোই তোমরা, আমার যারা পুরনো বন্ধু যারা ব্লগটা আর কি ঠিকঠাক দেখো, তারা তো নিশ্চয়ই জানো যে বাসি কাজ করার সময় যা ভেজানোর থাকে আমি একদম ভিজিয়ে দিই। দিয়ে সব কাজ সেরে একদম লাস্টে কেচে ফ্রেশ হয়ে একদম উঠে আসি, আবার রান্নাবাড়িটারি করি। তো দেখো আজকে দুটো বেড কভার ভিজিয়েছিলাম, কিছু বালিশের কভার ছিল, দুটো নাইটি ছিল। এগুলো সব সার্ফে উষ্ণ গরম জলে বেড কভার ভিজালে টিজালেই না একটু উষ্ণ গরম জল করে ভিজিয়ে দিই, তাহলে তাড়াতাড়ি পরিষ্কার হয়। তো এর মাঝখানে বাসন মাজা, উঠোন ঝাড়, ঘর মোছা, বাইরের দিকটা মোছা সব হয়ে গেছে আমার। তারপর লাস্টে এই যে কাচতে নিয়েছি, তো এখন কাচাও হয়ে গেছে। আর ওটা না ডাইরেক্ট থেকে জল নিচ্ছি। সকালবেলা আমাদের ট্যাঙ্কিটা তো ভরি, তো ট্যাঙ্কিটা ভরার সময় তোমার কাছাকাছির সময় না আমি ভরি, তাহলে ডাইরেক্টের জলটা একটু ইউজ করা যায়। আর ডাইরেক্টের জলটা সকালবেলা বেশ গরম বেরোয়, আর গরম বাড়ালে দেখবা একটু নাড়াঘাটা করতেও অসুবিধা লাগে না, যেহেতু ঠান্ডার দিন ঠান্ডা লাগে কিন্তু। আর ট্যাপে সরাসরি যদি জল নাও ট্যাঙ্কির জল, তাহলে কিন্তু বেশ ঠান্ডা লাগে। আর কল থেকে পাম্প করে নিলে সকালবেলা তো গরম বাড়াই, কল থেকেও পাম্প করে ইউজ করি। আর মোটরটার কাছাকাছি সময় ছেড়ে দিই, ট্যাঙ্কিটা ভরে নিই, তখন ধরে নাও আমি জলটাও ইউজ করতে পারি। তো তার ফাঁকে ফ্রেশ হয়ে সব জামাকাপড় মেলে দিয়েছি বন্ধুরা, দেখলা গায়ের লাল চাদরটাও কেচে দিয়েছিলাম তার সাথে পরে। তো ওটা তোমাদের দেখানো হয়নি, পরে মেলে দিলাম। আর এখন দেখো একটু রেডি হয়ে নিয়েছি। পাশের বাড়িতে না কালকে কালী পুজো হয়েছে, মানে দুটো একটা বাড়ির পরে। তো প্রসাদ খেতে যাবো এখন, তখন গায়ে একটু চাদরটা পরে চলে যাব। তো কুর্তিটা পরে নিলাম, নিয়ে দেখো প্রসাদ নিয়ে এসেছি। তো দুটো প্যাকেট আমাকে ধরিয়ে দিল, কারণ দেখেছে ছেলেও যায়নি, আমার হাজবেন্ডও যায়নি। তো বললো ওরা যখন আসবে না তুমি দুটো প্যাকেট নিয়ে যাও। তো প্রসাদ নিয়ে আসলাম সকালবেলা, ওই প্রসাদটায় ওই দুটো প্যাকেটের প্রসাদই আমাদের তিনজনার হয়ে গেল। সব অল্প অল্প করে খেয়ে নিলাম। আর ভাবলাম তাহলে দুপুরের ভাতটা দেরিতেই বসাবো, সবজি টবজি যা হোক রান্না করে তারপর লাস্টেই বসাবো। তো দেখো বন্ধুরা, এখানে পনির করেছি, এই যে মটর ডাল করেছি, তারপর তোমার এখানে একটা পালং শাকের সবজি করেছি, এই যে সিম আলু বেগুন দিয়ে, আর তোমার টমেটোর চাটনি করেছি। এই রান্না করেছি। আর লাস্টে ভাত বসিয়েছিলাম, মানে এগুলা করার পরে, যেহেতু সকালে সবাই প্রসাদ খেয়েছিলাম, সকালে ওই জন্য তাড়াহুড়ো করে আমার ভাত বসাতে হয়নি। নাছাড়া তো প্রতিদিন ডাল ভাজা তরকারি এগুলো আগে বসাতে হয়, আর ভাত সেই জন্য লাস্টে ভাত করে নিয়েছি। আর অতটুকুই ছিল তোমার মঙ্গলবারের ভিডিও বন্ধুরা। আর এই যে দেখছো চা, এই চা থেকে আজকে বুধবারের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। মানে ওইটুকু না ক্লিপ তোলা ছিল আমার মঙ্গলবারে, জানোই তো আমি একদিন পর পর ভিডিও দিই। তো ওইটুকু একটু তুলা মানে ভিডিও করে রেখেছিলাম জন্য ওইটুকু এর সাথে দিয়ে দিলাম। আর এই যে চা খাওয়ার থেকে এই যে শুরু হলো আমার বুধবারের ভিডিও। তো চা খেয়ে তোমার এর মাঝখানে অনেকটা না কালকের বাসি ভাত আছে, একদম তো শীতকালের বাসি ভাত দেখবা ঝরঝরাই থাকে। আর আমি আমার ছেলে না ভাত ভাজা খেতে ভালোই বাসি, ওকে ডিম একটু সবজি দিয়ে যদি ভাত ভেজে দিই ও খুব ভালো খায়। তো আমার হাজব্যান্ড বললো কি, ভেবেছিলাম যে একজনেরই ভাত ভাজা হবে। তো আমি ভাবলাম ছেলেকে তাহলে করে দিই। ছেলেকে জিজ্ঞেস করলাম তুই তাহলে ভাত ভাজা খাবি, সবজি দিয়ে ডিম দিয়ে তাহলে তোকে করে দিই, বললে যে হ্যাঁ দাও আমি খাবো। আর আমি আর হাজব্যান্ড আর আমি ভাবলাম তাহলে দুটো দুটো করে রুটি রুটি খাই আর কি। তো এর মাঝখানে একটু আটা মেখে রুটি আর বেগুন ভাজা করতে নিয়েছি। তো রুটিটা ভেজে ছেলেকে ভাতটা ভেজে দেবো। তো ভাবছি তাহলে রুটি বেগুন ভাজা দিয়ে কিন্তু সকাল সকাল দেখবা গরম গরম রুটির সাথে বেগুন ভাজা দিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো হাজব্যান্ডও রাজি হয়ে গেলো, বললো তাহলে আর রাত্রে রুটি খাবো না, সকালের দিকটায় তাহলে রুটি খাই। আমি বলছি ঠিক আছে। মানে যে কোনো দুবার ও ভাত খাবে, রাত্রে রাত্রে নাহলে দুপুরে মাঝখানে একবার ভাত খাবে না, এরকম আর কি সিদ্ধান্ত নিয়েছে। হাজার হোক এখন ধীরে ধীরে বয়স হচ্ছে, আর আমারও উচিত না তিনবার তিনবার তো আমি ভাত খাই না, কমই খাই। আর যে কোনো একবার রুটি হোক বা অন্য খাবার হোক খাই। তো আজকে সকালের দিকটাই রুটি বেছে নিয়েছি। তো কী কারণে তোমাদের বললাম, ভাত ছিল জন্য। তো ভাতটা ভাজতে নিয়ে দেখলাম যে না অনেকটাই ভাত ভাজা হয়ে গেল। ছেলে আর আমি ভাত ভাজাই খেলাম, আর হাজব্যান্ডকে রুটি আর হচ্ছে বেগুন ভাজা দিলাম। কারণ ও বাসি ভাতটা ভাত ভাজা খায় আমার হাজব্যান্ডও, কিন্তু আজকে দেখলো যে বললো যে থাক তাহলে আমি আর খাবো না, আমাকে রুটি যখন করেছে তাহলে আমাকে রুটিই দাও। তো আমি ওকে দুটো রুটি দিয়ে বেগুন ভাজা দিয়ে আর মিষ্টি ছিল দিয়ে দিলাম। আর আমি আমার ছেলে এই যে একটু ভাত ভাজা খেয়ে নিলাম, এর সাথে একটু ডিমের অমলেট করে দিয়েছিলাম ছেলেকে।
আর আমি এমনিই খেয়েছিলাম বেগুন ভাজা দিয়ে। ওই যে একটা ডিমও বের করে রেখেছি, ছেলেকে অমলেট করে দেবো। আর এই যে বেগুনটা ভেজে হাজব্যান্ডকে এখন রুটি দিয়ে দেবো, ছেলেকেও দিয়ে দিয়েছি ভাত ভাজা। এই যে আর আমি একটু ভাত ভাজাই খেয়ে নিলাম। আর দুটো রুটি ছিল, ওই দুটো না মানে সন্ধ্যাবেলা আমি চা দিয়ে রুটি খেয়ে নেবো। আমি সন্ধ্যাবেলা তো রুটি দিয়ে চা খেতে বেশ ভালোবাসি, হঠাৎ মঠাৎ খাই রুটি থাকলে। তো দেখো হাজব্যান্ডও খেয়ে এখন বেরিয়ে যাবে। তো এর মাঝখানে সকালবেলা আজকেও একটা না বন্ধুরা বেড কভার কেচেছিলাম। কালকে দুটো কেচেছিলাম, দুটোই শুকাই গেছে, মানে শুকিয়ে গেছে, আর একটা একটা ছিল। তো আমি যেদিন রোদ টোদ দেখি সেদিন এই বড় বড় জিনিস না কেচে দিই। সেদিনকার জিনিস সেদিনই তাহলে শুকিয়ে যায়, খুব ভালো লাগে। আর এই যে দুটো নাইটি ধুয়েছি। আর ওই যে আর একটা গোলাপি নাইটি দেখছো, লাল লাল টাইপের দেখাচ্ছে, ওটা কিন্তু গোলাপি। তো যাই হোক, ওটা কালকে ধোয়া ছিল, ওটাও কালকে মেলে দিয়েছি। আর তোমার আজকে এই বেড কভারটা কেচেছি। তো ওই যে এখন হাজব্যান্ড রুটি টুটি খাওয়া দাওয়া করে এখন চলে গেলো দোকানে। তো এখন গেটটা আটকে দেবো, নাহলে ছাগল টাগল না গরু টুরে এসে যে ফুল গাছ টুল গাছগুলো খেয়ে নেয়। তো গেটটা আটকে এর মাঝখানে তো ক্যামেরা অফ ছিল, কারণ দেখো এই ছোটো মাছগুলো না কেটেছি। তো তোমরা অনেকে চুনো মাছও বলো, আমরা গুড়া মাছ বলি বা ছোটো মাছ বলি, যাই হোক। তো এখানে 3 কাটা আর ময়া মাছ মিশানো মাছ এনেছিল। তো এই জানো তো এই মাছগুলো কাটতে কতটা সময় লাগে। তো এই মাছ টাছ কেটে ধুয়ে টুয়ে নিয়ে আসলাম। নিয়ে এসে তোমার আলু বেগুন দিয়ে, আর এর মাঝখানে না বন্ধুরা এই মাছের সাথে অন্য একটু কাটা মাছও এনেছিল, মানে দুদিন তাহলে হয়ে যাবে। তো আমি ফ্রিজে রেখে দিলাম, কালকে নেমন্তন্ন আছে একটা। তো 3 পিস ভাজা করে রাখলাম, ডালের সাথে খাওয়া যাবে, আর এই চচ্চড়ি হবে। তো 3 পিস আর ফ্রিজে রেখে দিলাম। ফ্রিজে তো আমরা মাছ কমই খাই, কিন্তু হঠাৎ মঠাৎ বেশি হলে বা দেখি যে যদি কালকে হয়ে যায় তাহলে রেখে দিই। তো 3 পিস রেখে দিলাম, একবেলা হয়ে যাবে। আর একবেলা তো নেমন্তন্ন আছে। তো আর ছোটো মাছটাই যে একদম সম্পূর্ণটাই করে নিলাম। আর পেঁয়াজ খুলি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করে নিলাম। খুব মাখা মাখা করে চচ্চড়িটা করেছি, খুব খেতে টেস্ট হয়েছিল। আর এর সাথে মুসুর ডাল করেছি। আজকে না ডালটা সেদ্ধ করেছি অন্যটাতে, আর সম্বারা দিয়েছি এই হাঁড়ির মধ্যেই। কারণ পাশে তোমার চচ্চড়িটা করে নিলাম। আর ওই মাছ ভাজা ছিল, আর চচ্চড়ি আর মুসুর ডাল এটাই করেছি আজকে। তারপর করে গ্যাস ট্যাস একদম মুছে নিয়ে এই যে জানোই তো সব বাসন একদম জমে আমার কলপারে। এখন স্নান করব, স্নানের আগে সমস্ত বাসনটাই মেজে নেবো। আর হাজব্যান্ড আজকে পুজো করে গেল সকালবেলা, রোদ উঠেছে তো গরম জলে স্নান টান করে বললে আমার হাতে সময় আছে, আমি পুজোটা করে যাই। তো পুজো করে গেল, মাঝে তোমাদের তো বলি মাঝে মাঝে ও করে, মাঝে মাঝে আমিও করি। তো পুজোটা করে গেলে তো আমার একদিকে আরও মানে ভালো হয়। তো এখন দেখো রান্নাটা শেষ করে এই যে এখন তোমার এই বাসনগুলো মেজে আমি এদিকে জল গরম বসিয়ে এসেছি। আমিও স্নান সেরে নেব। স্নান করে তারপরে তোমার একটু দেখো বাজারে যাওয়ার আছে, সেখানেও যাব। আর কি বলবো বন্ধুরা, তো তোমাদের সাথে তো কালকে তো এর আগের ভিডিওতে অনেক কথাই শেয়ার করেছি। দেখো যে বোঝার সে তো বুঝবে ভাই, আর যে না বোঝার সে তো বুঝবে না। কারণ দেখো এগুলো তো হাতে ধরানোর করার জিনিস না। আর যাদের মানে মানুষ বলে মানুষের রক্ত যদি থাকে আর কি, কী বলবো আর, তাদের মনের মধ্যে ধরো একটা ফিলিংস ফিল হবেই যে না ঠকানো উচিত না, ঠিকঠাক মতো বন্ধু ভিডিওটা দেখবো। তো বন্ধুরা স্নান হয়ে গেল, তখন হাজব্যান্ড আসলে আসবে, তারপর একসাথে খাওয়া দাওয়া করবো। শুধু স্নান টান করে আসলাম তবে। আর এই ফুলগুলো দেখো কত ফুটছে, কি সুন্দর। এখানে দাঁড়াতে ভালোই, তাই না? তো যাই হোক আমি আমার কর্ম করে যাব, তাই না? আমি বন্ধুদের ভিউজ যেমন দেওয়ার তেমনই দেব। আমার সাথে যারা ঠিকঠাক করবে তো করবে, না করবে। একদম দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমার একটু বাজারের দিকে যাবো, মানে আমাদের দোকানের ওখানেই তো সব মার্কেট। তো ওখানে একটু যাবো, দরকার আছে। কারণ আমার কাকি শাশুড়ির ছেলের বউয়ের মানে হচ্ছে আমার দেওরের হচ্ছে মেয়ের কালকে হচ্ছে জন্মদিন। হ্যাঁ, দেওরের মেয়ের জন্মদিন, মানে কাকি শাশুড়ির ছেলের নাতি আর কি। তো তার জন্মদিন, সেই জন্য একটা কিছু নিয়ে আসতে যাচ্ছি। মানে ওর অন্নপ্রাশন হয়নি তো, মানে জন্মদিনটা একটু বড় করে করছে, তো দেখি একটা কাঁসার থালা টালা নিয়ে আসবো। তো যাই দেখা যাক। তো আমি হচ্ছে ওই কুর্তিটাই পরে নিয়েছি, আর একটা যেটা সুতির পরি আর কি, এই যে এটাই পরে নিয়েছি, সোয়েটার পরলাম আর চাদরটা নিয়ে নিলাম। পরে একটু ঠান্ডা লাগলে চাদরটা গায়ে আর কি জড়িয়ে নেবো। তো চলো, এখন বিকাল 4টা বাজে, তাও জানলা টাংলা দিয়ে দিলাম, কারণ বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যা লেগে যাবে হয়তো। আর ঠান্ডা পড়ে যায় না 4টার পর থেকে, দেখবো যে ঘর টর ঠান্ডা হয়ে যায়। সেই জন্য 4টার মধ্যেই আমি সব জানলা আটকাই দিই। তো জানলা টাংলা আটকে দিলাম, জামা কাপড় টামা কাপড় সব তুললাম, বাসন টাসন সব গোছালাম যেগুলো মেজেছিলাম দুপুরে। তো খাওয়া দাওয়া এর মাঝখানে হয়ে গেছে, এখন 4টা বাজে, এখন যাচ্ছি। তো চলো তারপরে কি আনি তোমাদের দেখাবো।
তারপর বন্ধুরা একদম চলে এসেছি আমাদের এই দোকানের সামনেই তো সব মার্কেটই। তো আমার বাসনের দোকানে যাওয়া হয়ে গেছে, মানে জিনিসটা কেনা হয়ে গেছে। তো আমাদের দোকানে এসে একটু বসলাম। তা আমাদের এইখানে না, আজকে তো বুধবার, তো বুধবারের নিচেই আমাদের দোকানের নিচে একটা হাট বসে, একটা মাঠের মতো বেশ সুন্দর জায়গা আছে, ওখানে হাট বসে, বুধবারের হাট বসে, মানে সবজি বাজার টাজার সব বাজারই বসে। তা হাজব্যান্ড বললো সবজি তাহলে কিছুটা কিনে আনি, তুমি দোকানে বসো। তো আমার জিনিসটা কেনা হয়ে গেছে, তো আমি ততক্ষণ দোকানে বসলাম। তো হাজব্যান্ড এখন যাবে, তো আমি তো বাড়ি থেকে ব্যাগ আনতে ভুলে গেছিলাম, তো পাশের স্টেশনারি দোকান থেকে ব্যাগটা নিয়ে আসলাম। তো আমি ততক্ষণ বসে আছি, তো হাজব্যান্ড গেল ও সবজি বাজার করতে, তারপরে এখন বাড়ি চলে আসবো। তো বন্ধুরা আমি চলে আসছি বাজার থেকে, আর এই যে এখন সন্ধ্যা দেবো, সন্ধ্যা লেগে গেছে। চলো তো কী আনলাম দেখাই দেবো। তো বন্ধুরা বাড়ি চলে এসেছি, বাড়িতে আস্তে আস্তে সন্ধ্যায় লেগে গেল, আর ছেলে 6টা থেকে পড়া আছে, ও পড়তে গেল। আর এই দেখো কত সবজি নিয়ে এসেছে হাজব্যান্ড, মানে জানোই তো শীতের সব সবজি ব্যাগ ভর্তি করে একদম বাজার করে এনেছে, আর কয়দিন হয়ে যাবে আমার। আর এ বাদেও তো বাড়ির সামনে বাজার, যেটা লাগে এনে দেয়। আর এই যে একটা কাঁসার থাল নিলাম, কারণ ওই কাকি শাশুড়ির মানে ছেলের যে মেয়েটার কালকে জন্মদিন, ওর না অন্নপ্রাশন হয়নি, মানে ওরা ছিল না, বাইরে চাকরি সূত্রে ছিল, অন্নপ্রাশনটা সেই জন্য বড় করে করতে পারেনি, মানে করেইনি, কোনো রকম প্রসাদ খাইয়ে রেখেছিল। তো হচ্ছে এবার জন্মদিনটা করবে মোটামুটি ভালো করেই, তো কিছু তো দেওয়াও হয়েছিল না। তো ভাবলাম একটা কাঁসার থালায় দিয়ে, আমার ছেলেরও অন্নপ্রাশনে ওরা কাঁসার থালা বাটি দিয়েছিল, তো একটা কাঁসার থালা নিয়ে আসলাম। আর এই দেখো কালকে কালকে যাবো আর কি, কালকে নেমন্তন্ন। আর আজকে না আমাবস্যা, মানে এই বুধবারটা আমাবস্যা, তো আমাবস্যা পূর্ণিমাতে না এমনি বৃহস্পতিবার শনিবার আমি ধূপ দিই, আজকে আবার একটু ধূপ দিলাম। তো বন্ধুরা যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।